জানেন কি প্রতিদিন দাঁত পরিষ্কার করতে যে টুথপেস্ট ব্যবহার করছেন তাতেই লুকিয়ে থাকতে পারে ক্ষুদ্র প্লাস্টিক কণা। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর ১ বছরের গবেষণায়। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে বেশি ৩২০টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। এছাড়া ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে পাওয়া গেছে ১৬০টি করে, কুডুম আলট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি করে এবং সেন্সোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো শিশুদের জন্য তৈরি করা টুথপেস্টেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পরীক্ষায় শিশুদের ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই প্লাস্টিক কণা পাওয়া গেছে। এর মধ্যে কুডুম আলট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রতিবেদনে আরও জানানো হয়েছে বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের মধ্যে ২২টিতে, ভারতে উৎপাদিত ৫টির মধ্যে ১টিতে, থাইল্যান্ডে উৎপাদিত ২টির মধ্যে ১টিতে এবং ভিয়েতনামে উৎপাদিত ২টির ২টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে কিছু ইতিবাচক তথ্য উঠে এসেছে গবেষণায়। বাংলাদেশে উৎপাদিত জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি এবং ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি টুথপেস্টে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এছাড়া শিশুদের জন্য আমদানিকৃত কুডুম অরেঞ্জ টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি বলে জানিয়েছে এসডো। গবেষকরা বলছেন, দৈনন্দিন ব্যবহারের এসব পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই উদ্বেগের বিষয়। তাই এ ধরনের উপাদান ব্যবহারে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। রোববার এসডোর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, সারা দেশের ২,৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে এই পরীক্ষা সম্পন্ন করা হয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।